আসসালামু আলাইকুম। আমি আজকে বানাচ্ছি আলু আর মাছ চপ। মাছ নিয়েছি, আমি পাঙ্গাস মাছ নিয়েছি 2 টুকরো। পানি দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। আলু আর মাছটা সেদ্ধ করে নেব। মাছ দুটো দিয়ে দিচ্ছি। আর আমি মাছটা যাতে গন্ধ না করে আমি লেবুর টুকরো দিয়েছি। আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। মাছটা আমি মাছ আর আলু সিদ্ধ করে নিচ্ছি। মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে, মাছ আলু দেখতে পাচ্ছেন। আমি মাছ আর আলুটা ছেঁকে তুলে নিচ্ছি। মাছ আলুটা আমি তুলে নিয়েছি। মাছের একটুও গন্ধ আসছে না। মাছের যে একটা এসাটি গন্ধ থাকে একটুও পাওয়া যাচ্ছে না লেবু দেওয়ার ফলে। আপনারা লেবু দিয়ে মাছটা সিদ্ধ করবেন, যে কোনো মাছ লেবু দিবেন। মাছটা আমি ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু পাঙ্গাস মাছ কাঁটা কম আছে। মাছ আর আলুটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এটা আমি থেসে নিচ্ছি। মাছ আর আলু চপের জন্য আমি পুরটা বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরাটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব কড়া হবে না। এর মধ্যে আদা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার হয়ে গিয়েছে হালকা করে ভাজা। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়া, জিরে, গরম মশলা সব একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। আমি আদা বাটা দিতে ভুলে গেছিলাম, আদা রসুন বাটা, ওইটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে যে সিদ্ধ আলু আর মাছটা সিদ্ধ করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি পুরো ম্যাশ করিনি, হালকা হালকা গোটা আছে। আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। আমি মাছ আর আলু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। অল্প একটু সয়া সস দিচ্ছি। টমেটো সস একটু দিচ্ছি, 1 চামচের মতন। পুরটা আমার প্রায় হয়ে গিয়েছে। আমি এবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি যে চপে বিট লবণটা দিয়েছি আপনারাও দেবেন, চপে খুবই ভালো লাগে। এটা আমার হয়ে গিয়েছে। আমি এবার চপটা তৈরি করে নেব। আমি একটা চপ রেডি করে নিয়েছি, গোল গোল করে রেখেছি। আমি এবার এটা হালকা হাতে একটু চাপটা করে নিয়েছি। নিয়ে আমি ডিমের গোলাতে দিয়ে দিচ্ছি। ডিমটা যে
গলিয়ে রেখেছিলাম দুটো, এবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। সবগুলো আমি এইভাবে রেডি করে নেব। চপগুলো সব আমার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এইভাবে ফ্রিজেও রেখে দিলে এক সপ্তাহ থেকে যাবে। আমি এর মধ্যে তেলটা গরম বসিয়েছিলাম, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি লাল লাল করে ভেজে নেব। এগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। চপগুলো দেখতে পাচ্ছেন একটুও ফাটেনি, কিছু হয়নি। আমি একটা টিস্যুর মধ্যে তুলে নিচ্ছি। চপগুলো আমার হয়ে গেছে। লাইক করবেন।